করতেছি। তো যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম, ভেরি গুড মর্নিং। তো আমরা গত ক্লাসে আর্সেনিক অ্যালবামের আলোচনাতে ছিলাম। তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে আর্সেনিক অ্যালবামের রুব্রিকগুলো দেখবো। ঠিক আছে, রুব্রিকগুলো আমরা কিভাবে সফটওয়্যারের মাধ্যমে বের করতে পারি সেই জিনিসটা আমরা তুলে ধরবো। তো সেই জন্য আমরা গত ক্লাসে আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, তো সেটা আপনারা অনেকে চেষ্টা করেছেন। তো সেই জিনিসটা আমরা একটু মিলিয়ে দেখতে পারি। আর্সেনিকে আমরা যে জিনিসটা বলেছিলাম যে ডিপ সিটেড ইনসিকিউরিটি, যেটা কারণে তার অন্যান্য রুব্রিকগুলো জন্ম নেয়। তো আর্সেনিকের আমরা মাইন্ড সেকশনে আমরা আবার যদি দেখি কয়েকটা রুব্রিক আমরা এখানে বের করি, যেটা হচ্ছে রেস্টলেস মেন্টালি বাট ফিজিক্যালি টু উইক টু মুভ, রেস্টলেসনেস ইন এফেক্টেড পার্ট, রেস্টলেসনেস in the disease part which cause them to be constantly in motion. তো রেস্টলেসনেস এই জিনিসটা কিন্তু আর্সেনিকের একটা কিওয়ার্ড, অস্থিরতা। ঠিক আছে, এটা বোথ মেন্টালি এবং ফিজিক্যালি দুইটা লেভেলেই থাকে। তো মেন্টালিটা বেশি থাকে, ফিজিক্যালি একটু কম থাকে। ফিজিক্যালি বেশি থাকে, রাস্টক্সে বেশি থাকে, কিন্তু আর্সেনিক আর অ্যাকোনাইটে মেন্টালিটা বেশি থাকে। তো যাই হোক, আর্সেনিকের রোগীদের অস্থিরতা এত বেশি থাকে, কিন্তু সে ফিজিক্যালি খুব দুর্বল থাকে। যেমন সাপোজ যে কোনো অসুস্থতা হলে, যেমন সেটা অ্যাকুইট ডিজিজ হতে পারে, ডায়রিয়া, ভমিটিং, ফিভার, যে কোনো কিছু হতে পারে। তো সেটাতে দেখা যাবে যে তার অসুস্থতার কারণে ফিজিক্যালি সে এত দুর্বল, যেখান থেকে অল্প কয়েকটা স্টেপ হেঁটে সামনে যাবে সেই শক্তিও তার নাই, অল্পতেই ক্লান্ত হয়ে যাচ্ছে। ইভেন ডায়রিয়া রোগীদের ক্ষেত্রে, আর্সেনিকের ডায়রিয়াতে যেটা হয়, বলে যে টয়লেট থেকে বিছানা পর্যন্ত যাওয়ার আমার শক্তি নেই, মানে টয়লেটে বসেই থাকি আর উঠতে পারি না। তো এরকম দুর্বলতা। এবং যখনই বিছানায় শোয় তখন আবার থাকতে পারে না, আবার একটু পর এপাশ ওপাশ করে উঠে যায়, একটু পর পানি খায়, অস্থিরতা, এক জায়গায় থাকতে পারে না। তো এই বিষয়টা, তো এটা হচ্ছে তার সিমটম। এখন আমরা রুব্রিক কিভাবে নেব? রুব্রিকগুলো যেটা করতে হয় সেটা হচ্ছে কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করতে হয়। এই জন্য আমি ইংলিশটার প্রতি জোর দিয়েছি, কারণ বাংলা করলে তো আপনি কিওয়ার্ড পাবেন না, সফটওয়্যারে তো আর বাংলা নেই। তো আপনি একটু কষ্ট করে যদি ইংলিশটা শিখে নেন, ইংলিশগুলো তো খুব সহজ ইংলিশ, হ্যাঁ, একদম ওয়ার্ডগুলো, তাহলে আপনি একবারে দুইটা কাজ হয়ে যাচ্ছে, রুব্রিকও জানা হয়ে যাচ্ছে, আবার বের করতে সহজ হচ্ছে। যেমন রেস্টলেস মেন্টালি বাট ফিজিক্যালি টু উইক, তাহলে আপনি মাথায় থাকবে কি ওয়ার্ড হচ্ছে রেস্টলেস, হ্যাঁ, রেস্টলেস বা রেস্টলেসনেস, হ্যাঁ, রেস্টলেসনেস নাউন, এই ওয়ার্ডটাতে আমরা সার্চ দিব। আর এটার সাথে কি ফিজিক্যালি টু উইক, তাহলে পুরো জিনিসটাকে যদি আমরা ওয়ার্ডে নিয়ে আসতে চাই তাহলে উইকনেস, পুরো ওয়ার্ডে যদি নিয়ে আসতে চাই উইকনেস, তাই না, উইকনেস। তাহলে এইটা জিনিসটা দিয়ে আমরা সার্চ করতে পারি। ঠিক আছে, তো সার্চের জন্য আমরা যেটা করি, আমি রুব্রিকটা একবার বলে দিই, তারপর আমরা সার্চটা দেখাবো। সেখানে একটু এখন দেখা যাচ্ছে, যেমন মার্ফি রেপার্টরি থেকে, এখান থেকে দেখবেন মার্ফি রেপার্টরি উইকনেস চ্যাপ্টার, রেস্টলেসনেস উইথ উইকনেস, উইকটা আগে পড়তে হবে, উইথ উইকনেস মানে দুর্বলতার সাথে অস্থিরতা। এখানে মেডিসিনটা আর্সেনিক আছে, এছাড়া অন্যান্য কি মেডিসিন আছে আমরা এখান থেকে এটা পুরোটা নিয়ে আবার দেখতে পারি। এটা হতে পারে রেস্টলেসনেস, কনফিউশন, উইক ওয়েন টু মুভ, ওয়েন টু মানে অতিরিক্ত, টু মুভ বডি উইল রোল হেড ফ্রম সাইড টু সাইড, মানে এত বেশি দুর্বল থাকবে যেটা হচ্ছে শরীর নাড়াতে পারবে না, কিন্তু মাথাটা এদিক ওদিক নাড়াবে। ঠিক আছে, এটাও আর্সেনিক আছে, এটা খুব আর্সেনিকই আছে। ঠিক আছে, আর এটা হচ্ছে কমপ্লিট রেপার্টরি থেকে, জেনারেল চ্যাপ্টার থেকে, রেস্টলেসনেস ফিজিক্যাল পার্টস এফেক্টেড, যেটা আমরা পড়েছিলাম আগে, যে কোনো একটা পার্টস, শরীরের পার্টস, মানে পা হতে পারে, হাত হতে পারে, যেটা এফেক্টেড, পায়ে এফেক্টেড, হ্যাঁ, পায়ে গ্যাংগ্রিন আছে, পায়ে ব্যথা আছে, বা পায়ে কোনো মানে কোনো প্রবলেম আছে, হ্যাঁ, সেটা ডায়াবেটিসের কারণে নিউরোপ্যাথি হতে পারে, পায়ে জ্বালা পোড়া হতে পারে, যে কোনো কিছু হতে পারে, বা পায়ে সোরিয়াসিস হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে ওই জায়গাটাই খুব বেশি অস্থির, হ্যাঁ, অস্থির মানে পা খুব নাড়াচাড়া করতেছে এরকম। তাহলে এখানেও আপনি রেস্টলেসনেস মানে অস্থিরতা, ফিজিক্যাল রেস্টলেসনেস মানে এটা কিন্তু অস্থিরতাটা ফিজিক্যালি, মেন্টালি না, হ্যাঁ, ফিজিক্যালটা সিমটম পার্টস এফেক্টেড, মানে যেই পার্টটা আপনার সমস্যা সেই পার্টটা এফেক্টেড, এবং ওইটা খুব মানে অস্থির মানে এখানে নড়াচড়া, ফিজিক্যালি অস্থিরতা প্রকাশ পাবে কেমন, নড়াচড়া দিয়ে। তো আমার পাটা যদি অস্থির হয়, কেউ যদি বলে বাংলায় পা অস্থির, তার মানে পা অস্থির বলতে কি বোঝাচ্ছে? পা অস্থির বলতে মানে পাটা, সেই যে পা বসে থাকলে পা নাড়াচ্ছে, এক জায়গায় বসে থাকতে পারতেছে না, হ্যাঁ, বা বিছানা থাকলে পা ধাপাধাপি করতেছে, এরকম বিষয়, চেয়ারে বসলে পা নাড়াচ্ছে, এটা হচ্ছে পা অস্থিরতার বিষয়। তো যাই হোক, তো মেইন কথা হচ্ছে আমরা এই সিমটম গুলো নিলাম। এখন সফটওয়্যারে বের করার জন্য কিছু সহজ পদ্ধতি আছে, যেহেতু সফটওয়্যারটা
সফটওয়্যারের জিনিসটা হচ্ছে সহজ করে দেওয়া। আমরা এখানে জমিওটা ইউজ করি। এখানে অনেকগুলো রেপার্টরি আছে। এখানে একটা অপশন আছে কুইক সার্চ, ঠিক আছে? তো এখানে আপনি কিওয়ার্ড, আমি যে বললাম যে ইংলিশে পড়লে কি সুবিধা হবে, রেস্টলেসনেস, রেস্টলেসনেস আর একটা কি হচ্ছে উইকনেস, এই দুইটা ওয়ার্ড দিলাম। এই দুইটা ওয়ার্ড দিয়ে সার্চ, সে যতগুলো রেপার্টরিতে এই ওয়ার্ডটা পাবে সে সবগুলো ওয়ার্ড সে সাজেস্ট করবে। যেমন কমপ্লিট রেপার্টরি থেকে 7টা সিম্পটম পেয়েছে এই দুইটা ওয়ার্ড দিয়ে, কেন থেকে একটা, মার্ফি থেকে 5টা, অ্যালেন থেকে 2টা, বগার থেকে একটা, ফেভার রেপার্টরি থেকে একটা, ফেভার হচ্ছে অ্যালেনের ফেভার রেপার্টরি, জেন্ট্রি থেকে 57টা সিম্পটম, ফুলার থেকে 2টা, নেট থেকে 8টা, ফাটাক থেকে একটা, ওয়ার্ড থেকে 6টা, এই সিম্পটমগুলো সে নিয়েছে। তো যাক আমরা দেখবো যে আমাদের এখানে সাজেস্ট করছে, আমরা মার্ফিতে যাই। মার্ফিটা কেন্টেরই একটা ভালো ফর্মে তৈরি করা মার্ফি। মার্ফি ক্লিনিক্যাল এবং স্পেসিফিক ধারায় মানে কেন ফর্মে মার্ফিটা ডিজাইন করা। তো রেস্টলেসনেস উইকনেস উইথ, তো এখানে যদি আমরা দেখি রেস্টলেসনেস উইকনেস উইথ, আমরা চলে আসলাম আর্সেনিক, রাস্টক্স, হ্যাঁ, বিসমাথ, কলচিকাম, ফসফরিক অ্যাসিড। আমরা তো পড়তেছি শুধু আর্সেনিক, তাই না? কিন্তু আমাদের রুব্রিকটা যদি আমরা জানি, দেখবেন যে কতগুলো মেডিসিন আমাদের জানা হয়ে গেল। যেখানে 1 আছে সেগুলো হয়তো একটু কম গুরুত্বপূর্ণ, কিন্তু 3 আর 2 কিন্তু গুরুত্বপূর্ণ। আমাদের রেপার্টরি যখন করতে হয় তখন কিন্তু আমরা একটা সিম্পটম দিয়ে কিন্তু ওষুধ দিই না। একটা স্পেশালি ক্রনিক কেসের ক্ষেত্রে অ্যাকুইটে দিতে পারি। অ্যাকুইটে তো সিম্পটম গুলো অনেক সময় মানে একদম ক্যারেক্টারিস্টিক সিম্পটম প্রকাশ পায়, একটা দুইটা সিম্পটম দিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু ক্রনিক, যার 10 বছরের সমস্যা, 5 বছরের সমস্যা বা বিভিন্ন অসুখ একসাথে আছে, তো এইসব ক্ষেত্রে আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলে মাইন্ডের সিম্পটম নিতে হয়, তার খাবার দাবারের সিম্পটম নিতে হয়, তার ভালো লাগা মন্দ লাগা, তার ড্রিম, তার ঘুম কেমন, তার পেশাব পায়খানার বিষয়গুলো কেমন, তার জেনারেল কেমন লাগে, তার কোনো টাইমের সাথে কোনো ভেরিয়েশন হয় কিনা, সকাল বিকাল রাত কোন সময়, এই সবগুলো দিক চিন্তা করে যে মেডিসিনটা বেস্ট সুটেড হয় সেই মেডিসিনটা আমরা সাজেস্ট করি। এবং ওই মেডিসিনটার মানে মাইন্ডস এবং ফিজিক্যাল জেনারেল এই সিম্পটমগুলো আমাদেরকে দেখতে হয়। তো রেস্টলেসনেস উইকনেস উইথ, এটা হচ্ছে আর্সেনিক, রাস্টক্স, এখানে আমরা দেখলাম যে এখানে পেয়ে যাচ্ছি। আচ্ছা, কনস্টিটিউশন যদি যাই, মানে গাঠনিক ভাবে উইক কনস্টিটিউশন, দুর্বল প্রকৃতি। কনস্টিটিউশন মানে ধাতুগত যেটা বলি, মানে প্রকৃতি বা ধাতু এটাই বলি। মানে একটা মানুষের প্রকৃতি যদি উইকনেস হয়, দুর্বল প্রকৃতি, সে সবসময় দুর্বল প্রকৃতির, এবং তার সাথে যদি তার অস্থিরতা থাকে, তাহলে কিন্তু তার আর্সেনিক, রাস্টক্স এই একই মেডিসিনগুলো আসবে, ঠিক আছে? আমরা পুরো সিম্পটমটা পড়তে হবে, কারণ আমরা মাত্র 2টা ওয়ার্ড দিয়েছি, তো বাকি যে সফটওয়্যার সাজেস্ট করছে, সুতরাং আমাদের নিতে হবে পুরোটা পড়ে। রেস্টলেসনেস মেন্টাল মুভ মাস্ট কনস্ট্যান্টলি বাট টু উইক টু, ঠিক আছে? এখানে আর্সেনিক আছে, ব্যাপটিসিয়া আছে। এখানে দেখেন একটাই মেডিসিন আর্সেনিক, এই যে সিম্পটমটা আমরা বললাম যে একটা পড়তে যে আগে সাজেস্ট করছে, তো এই সিম্পটমটা দেখা গেল যে রেস্টলেসনেস কনফিউশন, মানে সে কনফিউশন বলতে এখানে বোঝাচ্ছে যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, অস্থিরতা, কিন্তু মানে ব্রেন ঠিক মতো কাজ করতেছে না, অসুস্থতা পরে যেটা হয়। তো টু উইক টু মুভ, মানে বডি এখানে হচ্ছে শরীর নাড়াতে পারতেছে না, মানে সাপোজ ধরেন আইসিইউ রোগী বা বড় কোনো অসুখ হয়ে বিছানায় পড়ে আছে বয়স্ক মানুষ, তো এত অস্থিরতা, মনের মধ্যে অস্থিরতা, কিন্তু তার শরীর এত দুর্বল যে উঠে যে যেমন শরীর ভালো থাকলে না এক জায়গা থেকে আরেক জায়গায় বসার বিষয় থাকে, কিন্তু যদি এত খারাপ থাকে, সে শরীর, মনটা অস্থির আছে কিন্তু শরীরটা সাপোর্ট দিচ্ছে না, তখন কি করতেছে, সে যতটুকু পারে সেটা নাড়াচ্ছে, যদি হাত পারে শুয়ে থেকে হাত নাড়াচ্ছে বা মাথা নাড়াচ্ছে, কিছু একটা দিয়ে বই প্রকাশ করতেছে। তো এরকম যদি সিম্পটম হয়, একটাই মাত্র মেডিসিন, সেটা হচ্ছে আর্সেনিক, ঠিক আছে? হ্যাঁ, পাশে পাশাপাশ করতেছে কিন্তু শরীর নাড়ানোর মতো শক্তি নেই। শক্তি যদি থাকতো তাহলে সে উঠে বসতো বা এই করতো, জানালার কাছে যেত, ওই চেয়ারে যেত, ওই রুমে যেত। তো শক্তি নাই দেখে অবস্থা, কিন্তু মনকে তো আটকানো যাচ্ছে না, মন তো অস্থির, মনের বই প্রকাশ সে যতটুকু শরীর দিয়ে করতে পারে। তো এই সিম্পটমটা আমরা দেখলাম। আমি মার্ফি দেখি বেশি দেওয়ার চেষ্টা করেছি, এছাড়া অন্যান্য রেপার্টরি আপনি দেখতে পারেন। আচ্ছা, এখন অনেকের মধ্যে একটা কোশ্চেন আছে, যে এই কোশ্চেনটা মানে আজকে না হলেও কালকে আপনাদের মধ্যে আসবে, সেটা আমি আগেই করে দেই। কোশ্চেনটা হচ্ছে, আমি কোন রেপার্টরি ব্যবহার করব, হ্যাঁ, আমার এক্সাক্ট রুব্রিকের জন্য। কোশ্চেনটা যদি এটা হয়, তাহলে এটার অ্যান্সার হবে, আপনার যেই রেপার্টরিতে আপনি যা চাচ্ছেন সেটা আছে, সেটাই আপনার জন্য পারফেক্ট রেপার্টরি। কথা বোঝা গেছে?
মানে রেপার্টরি আপনার এভাবে ভাগ করে দেওয়া যাবে না। রেপার্টরি প্রত্যেকটা রেপার্টরির শক্তিশালী দিক আছে, কিছু দুর্বল দিক আছে। কোন রেপার্টরি 100% না, তাহলে একটা রেপার্টরি হইতো, এতগুলো রেপার্টরি দরকার ছিল না। ঠিক আছে, তো অনেক রেপার্টরিতে অনেক অনেক সিমটম আছে, অনেক রেপার্টরিতে নাই। এই জন্য কিছু কিছু রেপার্টরি বৈশিষ্ট্য আলাদা, আবার কিছু কিছু রেপার্টরি ডিজাইনের কারণে আলাদা। তো এই বিষয়গুলো আমরা পরে আলোচনা করবো। আমাদের ওই এইচডি স্টাডি গ্রুপে কমপ্লিট রেপার্টরি সম্পর্কে একটা লেকচার আছে, ওটা আপনারা দেখে নিন, ওটা দেওয়া আছে। কমপ্লিট রেপার্টরি কিভাবে তৈরি করা, কিভাবে স্ট্রাকচার তৈরি করা, এই সম্পর্কে বলা আছে, ওটা দেখে নিলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, মারফি সিনথেসিস এগুলো হচ্ছে কেন্ট বেসিস। কেন্টকে আরো পিউরিফাই করে, আরো যাচাই বাছাই করে রুব্রিকের সংখ্যা বাড়িয়ে, কিন্তু ডিজাইন বা স্ট্রাকচারটা ফলো রাখছে কেন্টের মতো। হ্যাঁ, এই জন্য কেন্ট জানলে মারফি সিনথেসিস জানবেন। আর বনি ওশেন যে রেপার্টরি, বেসিক রেপার্টরি ওয়ার্ল্ডে 3টা, বনি ওশেন, কেন্ট আর হচ্ছে বগার। তো কেন্টকে ফলো করে মারফি সিনথেসিস, কমপ্লিটটাও অনেকটা কেন্টের মতো, কমপ্লিট দুজনকেই নিয়েছে এটা। আর হচ্ছে আপনার বনি ওশেনের যে রেপার্টরি, সেই রেপার্টরিটাকে কেন্ট নেওয়া আছে। বগারটা বনি ওশেনের উপর ডিপেন্ড করে, ওখানে কিছু এক্সট্রা কিছু অ্যাড করা হয়েছে, বগার প্যাথোলজিক্যাল জিনিসগুলো, পার্টিকুলারগুলো অ্যাড করা হয়েছে। তো ওই কমপ্লিট রেপার্টরি লেকচারটা শুনেন, হ্যাঁ, শুনলে ওখানে এই ব্যাপারে অনেকগুলো কথা বলা আছে, যেটা আমাদেরকে আজকে এখানেই ফোকাস করতে হবে, তো এই জন্য ওদিকে যাচ্ছি না। তো আমরা এই সিমটমটা দেখলাম, হ্যাঁ, আপনারা হয়তো লিখতে পারছেন একই রকমই কথা, না আমার কথার সাথে মিল আছে তো? মন অস্থির, শরীর সাপোর্ট দিচ্ছে না, মানে মূল থিমটা বুঝতে পারলে হবে। আমার হুবহু অনুবাদ আপনারা যে ভাষায় করেন, মূল কথা হচ্ছে এটা। ঠিক আছে, আর যদি কোনো পা বা কোনো শরীরের কোনো অংশ অস্থির হয়, সেটা কনস্ট্যান্টলি মোশন, মানে অবিরত সেটা নড়াচড়ার মধ্যে রাখে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে রুব্রিক গুলো হচ্ছে এটা। আচ্ছা, আরেকটা রুব্রিক আমরা দেখছিলাম কি, একা থাকলে ভয়, ক্যান্সারের ভয়, রবার মানে ডাকাতি বা চোরের ভয়, দারিদ্রতার ভয় এবং মৃত্যু ভয়। এই ফেয়ার গুলো হচ্ছে আর্সেনিকের একটা অন্যতম ফেয়ার। আর্সেনিক কিন্তু অনেক ফেয়ারের রোগী, অনেক ভয় পায় আর্সেনিক রোগীরা। তো ফেয়ার ফেয়ার কথাটা হচ্ছে আমরা সার্চ দিয়ে পাবো, ফেয়ার, ফোবিয়া একই জিনিস। ফোবিয়া মানেও ভয়, ফেয়ার মানেও ভয়। তাহলে আপনার সিমটম রুব্রিক গুলো আপনি পাবেন কি, আপনি ফেয়ার দিতে হবে, তারপরে দিতে পারেন এই কিওয়ার্ডটা বিং অ্যালোন। বিং অ্যালোন মানে একা থাকার ভয়, একা থাকলে ভয়। আর্সেনিক রোগীরা আমরা কি বলছি, আরেকটা সিমটম ছিল কোম্পানির ডিজায়ার, সঙ্গী চায়। কেন? ফসফরাসের মতো? ফসফরাসের মতো না, কারণ নিজেকে নিজের জন্য, মানে তার জন্য আরেকজন সঙ্গী চায়, হ্যাঁ, তাকে সাপোর্ট দিবে, তার প্রয়োজনে তাকে ব্যবহার করতে পারবে, এই জন্য সে সঙ্গী চায়। কিন্তু এই জন্য সঙ্গীটা না থাকলে সে একা একা ফিল করে, একা থাকতে পারে না, ভয় পায়। ঠিক আছে, তো একাকিত্বের ভয়, এই জন্য বিং অ্যালোন। কিন্তু দেখেন, আমি যে জিনিসটা দেখলাম যে রুব্রিকটা কি হবে, ফেয়ার, ফেয়ার দিয়েও সার্চ করতে পারবেন। মানে এই ডিজাইনটা বুঝতে পারছেন তো? কোন রেপার্টরি? মারফি। কোন চ্যাপ্টার? মাইন্ড। তারপর রুব্রিকটা কি? ফেয়ার, ফোবিয়া, জেনারেল। হ্যাঁ, যে কোনো একটা, আপনি ফেয়ার দিলেও আসবে, ফোবিয়া দিলেও আসবে, এইভাবে। আর জিনিসটা কি? অ্যালোন অফ বিং। আপনি অফ বিং না দিয়ে অ্যালোন দেন, আপনাকে সাজেস্ট করবে, আপনি দেখলেই পড়লেই বুঝতে পারবেন। বিং মানে নিজের থাকাটা, অ্যালোন। জি, জেনারেল মানে ওভারঅল ভয়, জেনারেল সাধারণভাবে ভয়, মানে এইভাবে ভাগ করা। আমি দেখাচ্ছি, আমি কিভাবে আসছে এটা দেখাচ্ছি। একটা রুব্রিকে কয়েকটা লেয়ার আছে, স্টেপ টু লেভেল 1 2 3 এরকম লেভেল আছে। তো আমরা একটু টোটালটা এই ধরে নিয়ে দেখাচ্ছি। এবং আমরা কি পড়লাম? আমরা পড়লাম হচ্ছে কি আর্সেনিক রেপার্টরি করার সুবিধাটা কি, এটা আমি দেখাচ্ছি আজকে। যে আপনি জানলেন কি আর্সেনিক পড়তেছি, কিন্তু এই আর্সেনিকের পড়তে যে আমরা আলোচনার উদ্দেশ্য কি ছিল, বা আমাদের এই কোর্সটার উদ্দেশ্য কি, আমরা বলেছি যে 110টা মেডিসিন পড়বো। 110টা মেডিসিন মানে পলিটেস্ট মেডিসিন পড়বো। এই পলিটেস্ট মেডিসিন পড়তে যে দেখা যাবে যে আমাদের যে রুব্রিকগুলো আমরা ব্যবহার করব, বা আমরা রুব্রিকগুলো নিব, সেগুলো তার অলমোস্ট অন্য সব মেডিসিনকে কভার করবে। কারণ পলিটেস্ট মানে কি, পলিটেস্ট মানে যেই মেডিসিন থেকে খুব সুন্দরভাবে সিমটমগুলো আমরা নিতে পারছি, তার মাইন্ড সিমটম সুন্দর আছে, তার ফিজিক্যাল সিমটম আছে, তার পার্টিকুলার সিমটম আছে, তার ড্রিম আছে, তার ফুড অ্যাভারশন, ডিসলাইক, ক্রেভিং, এগুলো বিষয়গুলো আছে। ঠিক আছে, পিকুয়ারেস আছে, হ্যাঁ, পিকুলিয়ার সিমটম গুলো আছে। তো একটা মেডিসিন যার সবগুলো দিক উন্মোচিত হয়েছে আমাদের কাছে, সেটি হচ্ছে পলিটেস্ট মেডিসিন। এরকম 110টা যদি মেডিসিন আমরা জানতে পারি, দেখা যাবে যে 1000-এর উপরে মেডিসিন আমাদের পড়া হয়ে গেছে। ঠিক আছে, ওই রুব্রিকটা আমাকে বুঝতে হবে, এবং রুব্রিকটা বুঝে নিতে হবে যে কার কোথায়, সেটা বোঝারও টেকনিক আছে, যেটা আমরা অলরেডি কিছু বলেছি, আরো বলবো। যেমন আমরা সিমটমটা কি দিলাম, ফেয়ার অফ বিং অ্যালোন, একা থাকার ভয়। আচ্ছা, এইটা রুব্রিক হচ্ছে এইটা,
ফেয়ার, ফোবিয়া, জেনারেল, অ্যালোন অফ বিং। আচ্ছা, এখন সফটওয়্যারে যাই। সফটওয়্যার থেকে আমরা দুই ভাবে আসতে পারি। সফটওয়্যারে এখানে আমি যেটা বেশি ইউজ করি, সার্চ অপশনটা বেশি ইউজ করি। আপনারা আবার ই থেকেও যেতে পারেন, চ্যাপ্টার থেকেও যেতে পারেন, ঠিক আছে। যেমন আরেকটা অপশন আছে যে এখানে লিখে যাওয়া যায়, আরেকটা অপশন হচ্ছে যে এখানে কুইক সার্চ নামে একটা আছে, রেপার্টরি কুইক সার্চ। আপনারা এটা কিন্তু 1 মাসের জন্য ফ্রি দেওয়া যায়, আপনারা নামায় ইউজ করতে পারেন হোমপ্যাড, ঠিক আছে। কারণ ভবিষ্যতে যখন কাজ করবেন আপনি কিন্তু প্রফেশনাল সফটওয়্যার লাগবে। যেটা সিনথেসিস আমাদের ফ্রি পাওয়া যায়, যেটা বাংলাদেশে। যদি নেয় তাহলে যদি আমরা কম্পিউটারে ইনস্টল করে ফেলি, তাহলে যেটা আছে সেটা যেটা কাজ করবে, হয়তো নতুনত্ব পাবে না, নাকি অটোমেটিক বন্ধ হয়ে যাবে 1 মাসের জন্য। 1 মাস পরে তো টাইম থাকবে না, কোন কম্পিউটার টাইপি অ্যাড্রেস থাকে না, আপনি ওই কম্পিউটারে তো চলবে না। 1 মাস আপনাকে ফ্রি দিচ্ছে তো আপনি ইউজ করার জন্য। আপনি দেখবেন আপনি সবকিছু বুঝেন কিনা, ভালো লাগে কিনা। 1 মাস ইউজ করবেন। হ্যাঁ, এটা হোমপ্যাডে আমি দেখাই দেব। 1 মাস ইউজ করবেন, ইউজ করার পরে, কারণ সফটওয়্যার টুডে টুমোরো লাগবেই, সফটওয়্যার ছাড়া আগাতে পারবেন না। বললাম না, আমাদের ব্রেন এত কিছু নিতে পারবে না, এত সিম্পটম নিতে পারবে না। ফেয়ার অফ বিং আলেন, একা থাকার ভয়। আপনি সিম্পটম মেডিসিন জানেন 2-3টা, কিন্তু মেডিসিন ওখানে অনেকগুলো মেডিসিন আছে, আপনি কয়টা মনে রাখবেন? কখনো সম্ভব না। আচ্ছা, এখানে আমরা কি দেখলাম? এখানে দেখেন এই ভিউতে কমপ্লিট রেপার্টরিটা সিলেক্ট করা আছে। আমরা এখানে ক্লিক করে মারফিতে সিলেক্ট করলাম, মারফির চ্যাপ্টারগুলো এখানে চলে আসবে। যেহেতু এটা কি মাইন্ড চ্যাপ্টার, ভয়ের বিষয়টা কোথায় আছে? মাইন্ড চ্যাপ্টার। তাহলে মাইন্ড চ্যাপ্টারে গেলাম, তারপর এখানে ক্লিক করে লেয়ার বাই লেয়ার, এই যে প্লাস দেওয়া মানে এর মধ্যে ভিতরে ঢোকা যাবে। তাহলে আমরা প্রথমে দিলাম কি, এটা একটা ফেয়ার, যেহেতু ফেয়ার, এই যে দেখেন ফেয়ার, ফোবিয়া, জেনারেল নামে মারফি সাজায় রাখছে, ঠিক আছে। প্লাস চিহ্ন মানে এখানে ঢুকতে পারবো। তাহলে নেক্সট, ঢোকার পরে আমরা কি করব? কিসের ভয়? অ্যালোন। এই যে অ্যালোন অফ বিং। অ্যালোন অফ বিং মানে একা থাকার ভয়। এখানে কয়টা মেডিসিন আছে? 82টা, 82। তাহলে এই মেডিসিনটা আমরা এর মধ্যে আরো ঢুকে গেছে। এখানে কিন্তু কেন্ট আর বনিং ওশেন একটু পার্থক্য আছে। হ্যাঁ, বনিং ওশেন রেপার্টরিটা আমরা একদিন ক্লাস নিব, এটা আরেকটা দিন পরে নিব। তো বনিং ওশেন হচ্ছে আপনার পার্টিকুলার টু জেনারেল, আর কেন্ট হচ্ছে জেনারেল টু পার্টিকুলার, ঠিক আছে। জেনারেল টু পার্টিকুলার মানে হচ্ছে, এই দেখেন জেনারেল ভাবে একটা জিনিস করলাম না, মানে একটা জিনিস বড় থেকে আস্তে আস্তে ছোট 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 করে নিয়ে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে কেন্টের ফিলোসফি, যে একটা জিনিসকে সুনির্দিষ্ট করে, একটা জিনিসকে মানে ক্যারেক্টারিস্টিক করে একটা জায়গায় ছোট করে নাও। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। কেন্টের কি, কেন্ট মানে কি? কেন্ট মানে মারফি সিনথেসিস, সব এর মধ্যে আছে মারফি প্লাস সিনথেসিস। আর এটা হচ্ছে বনি হোসেন, জার্মানির। দুইটার মধ্যে একটা পার্থক্য আছে কমন। এখানে বগারটা যেটা আছে, বগার রেপার্টরি, সেই রেপার্টরি ফিলোসফিটা এটা কাছাকাছি। হানিম্যান এটা ইউজ করতো, কারণ হানিম্যান কেন্ট ওটা পায় নাই, হানিম্যান বনিং ওশেন একটা নিয়ে ইউজ করতো। উনি বনিং ওশেনের রেপার্টরি হচ্ছে পার্টিকুলার টু জেনারেল। এই জিনিসটা কি বোঝাচ্ছি? আর কেন্ট হচ্ছে জেনারেল টু পার্টিকুলার। হ্যাঁ, পার্টিকুলার মানে নির্দিষ্ট একটা জায়গা। এখন পার্টিকুলার টু জেনারেল আর জেনারেল টু পার্টিকুলার, এটা একটা বেসিক পার্থক্য দুইজনের। এটা যেমন বনিং ওশেনের ফিলোসফিটা কি ছিল? বনিং ওশেনের ফিলোসফি ছিল প্রুভার যেহেতু ইন্ডিভিজুয়াল, তাই না? একটা মেডিসিন, একটা প্রুভারের, মনে করেন আর্সেনিক 10 জনকে প্রুভ করতে দিলাম, যেটা হয় সেটার উপর ভিত্তি করে উনি করছে। 10 জনকে প্রুভ করতে দিলাম আর্সেনিক। একজনের জ্বালাপোড়া আসলো পায়ে, আরেকজনের জ্বালাপোড়া আসলো স্টমাকে, পেটে, আরেকজনের জ্বালাপোড়া আসলো ফেসে, আরেকজনের জ্বালাপোড়া আসলো ব্যাকে, পিঠে, ঠিক আছে। একজনের কিন্তু সব জ্বালাপোড়া আসে নাই, এটি বাস্তব, কারণ ইন্ডিভিজুয়াল তার বডি কি রেসপন্স করবে এক একটা মেডিসিনে। তো তারপরে কি হয়, এই 1 2 3 ধরেন 5 জন, 4 5, 5টা প্রুভারকে আর্সেনিক প্রুভ করতে দিচ্ছে। তো ওর আসছে ফেসে, হ্যাঁ, ওর আসছে ব্যাকে, ওর আসছে লিমসে, হাতে পায়ে, হ্যাঁ, ওর আসছে অ্যাবডোমেন, পেটে, হ্যাঁ, ওর আসছে ধরেন অ্যানাসে, রেকটাম অ্যানাস, হ্যাঁ, ধরেন এরকম আসছে। এক একটা প্রুভার এক এক জায়গায় আসছে। তো এখন সবার মধ্যে
এখন যদি আমি এভাবে করি তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে। যদি বলে আর্সেনিক ফেস জলে, হাতির পা দেখার মতো, অন্ধের হাতির পা দেখা মানে গল্পটা শুনছেন না? হাতি কেমন? থামের মতো। হাতি কেমন? পাইপের মতো। হাতি কেমন? যে লেজের নিচে এরকম, তাই না? যে যেটা ফিল করছে বলে হাতি এরকম, কারণ কত অন্ধ, পুরাটা দেখেনি, তাই না? ওর দৃষ্টি তো হাতে যেটা ফিল করছে সেটা। এখন যদি আমি এভাবে করি, বার্নিং নিয়ে যদি বাড়াবাড়ি করি, তাহলে এও বাড়াবাড়ি করলে ও যুক্তি ঠিক আছে। ও যদি বলে ফেস বার্নিং, ঠিক আছে, ও রাইট। ও বলে না লিমস না, কিন্তু লিমস তো ওর শরীরে লিমসটা আসেনি, কিন্তু ফেস আসছে। আবার ওর শরীরে ব্যাক আসছে, ফেস আসে নাই। ওর শরীরে ফেস আসছে, লিমস আসছে, ঠিক আছে? তাহলে সবার এখন বনি হোসেন কি করলো, চিন্তা করলো কি, তাহলে এমন ভাবে আমি ডিজাইন করবো যেন মূল যে প্রবলেম সেইটাকে ঠিক রাখবো, লোকেশনটাকে ঠিক রাখবো। লোকেশনের গুরুত্বটা কম, কারণ সিমটমের ক্ষেত্রে সবার আগে সিমটমের মধ্যে গুরুত্বপূর্ণ মাইন্ড ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে আপনার মডালিটি ইম্পর্টেন্ট, সেন্সেশন ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে লোকেশন সবার পরে। তো তখন দেখা যাবে যে বার্নিংটাকে আমি কমন রাখতে পারি, জ্বালা পোড়া, বার্নিং কমন, তাহলে আমার লোকেশন যেখানেই হোক, ঠিক আছে? তখন সে দেখা যাবে যে বার্নিংটা নিল, হ্যাঁ বার্নিংটা নিল। বার্নিংটা নেওয়ার পরে সে কি করলো, এই জিনিসটাকে জেনারেলাইজ করে দিল, বার্নিং এর মধ্যে সে নিয়ে গেল। তার সমস্যাটা কি, বার্নিং, ঠিক আছে, বার্নিং। আচ্ছা, আর কেন্ট যেটা করলো, কেন্টেরটাও ঠিক আছে, তবে কেন্টের মানে একটা জিনিসটা অনেকে করে, যদি এরকম পাই তাহলে ঠিক আছে। যেমন কেন্ট করলো কি, তার একটা লোকেশনে চলে গেল, কিন্তু লোকেশনে যায় যদি সেটা বৈশিষ্ট্যপূর্ণ আকার ধারণ করে, হ্যাঁ, পা জ্বালা পোড়া, হ্যাঁ, আগে পা মানে জেনারেল থেকে আস্তে আস্তে মানে জ্বালা পোড়া নিল, আগে বার্নিং, তারপরে রাইট ফুট, তারপরে হচ্ছে কি গরম দিলে কমে, ঠিক আছে? তাহলে একবারে আমার পার্টিকুলার জায়গায় চলে গেল, কিন্তু জেনারেল থেকে শুরু করলো, বার্নিং থেকে শুরু করলো, বার্নিং, লিমস, ফুট, তারপরে হট এমএল বা রাতে বারে বা দিনে বারে। তাহলে সবার শেষে এসে পার্টিকুলার যে অংশটা থামলো, ওই জায়গাটা এসে একটা বৈশিষ্ট্যপূর্ণ যখন সিমটম হবে, পিকিউআরএস, বৈশিষ্ট্যপূর্ণ সিমটম। পায়ের তলায় জলে, শুধু রাতের বেলা পায়ের তলায় জলে, মানে গরম দিলে আরাম লাগে, আর্সেনিক, গরম দিলে আরাম লাগে, এটার পিকুলিয়ার। তখন এসে আপনার কেন্টের এইটা আবার আপনার মেডিসিনের সংখ্যা কমে আসে, ঠিক আছে? আর এটা হচ্ছে ওভারঅল পুরো বডিতে সিমটমটা কিভাবে পাওয়া যায় সেই জিনিসটাকে তুলে ধরছে, হ্যাঁ? যেমন বার্নিং, পুরো টোটাল বার্নিংটা আপনার বডিতে, ওই মেডিসিনটা বার্নিং কভার করে কিনা, বার্নিং হট এমএল, হ্যাঁ, বার্নিং হট এমএল মানে গরম জ্বালা করা এবং গরম দিলে উপশম, এমএল মানে অ্যামেলিওরেশন, মানে কমে যায়, প্রশমিত। তাহলে এইভাবে আপনার বনি ওশনের ডিজাইন করা, মানে ওরা ওভারঅল সিমটমটাকে নিয়েছে, লোকেশনটা পরে, লোকেশনটাকে এরকম গুরুত্ব না, ওভারঅল জিনিসটা কি, বার্নিং, এটা হট দিলে কমে যায়। এটা হচ্ছে বনি ওশনের প্যাটার্ন। তো যাই হোক, তো এগুলো নিয়ে আরো আলোচনা আমরা টাইম টু টাইম আলোচনা করতে, যেটা মনে পড়বে বা আসবে সেটা আমরা বলবো। তো এখানে দেখেন আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে এই প্রিভিয়াস লেভেলে গেলাম, অ্যালোন অফ বিইং, ফোবিয়া জেনারেল, অ্যালোন অফ বিইং, এখানে এসে আমরা আবার ভিতরে গেলে এখানে দেখেন, একদম দেখেন, এই দেখেন নাইট, এখানে সে কেন্টের বিষয়, কিন্তু এরকম রুব্রিক বনি ওশনে পাবেন না, কেন্টে পাবেন। সেটা দেখেন, লেয়ার, ফিয়ার, ফোবিয়া জেনারেল চ্যাপ্টার, অ্যালোন অফ বিইং নাইট, শুধু রাতের বেলা, অ্যালোন অফ বিইং নাইট, এটা হচ্ছে কেন্ট বের করছে, কেন্টের স্টাইল, হ্যাঁ, শুধু রাতের বেলা তার একা থাকার ভয়। এই রুব্রিকটা যদি নেন এবং রোগী যদি দিনের বেলা তার ভয় লাগে, তাহলে কিন্তু হবে না, এই মেডিসিন কভার করবে না। মানে উনি যে প্রুভিং এ ওনার যেটা বের করছে সেটা। তো এই জিনিসের মধ্যে মানে এটা যদি আপনি পেয়ে যান তাহলে এটা স্পেসিফিক হয়ে গেল, যে এবং যদি ওই মেডিসিনটা অন্যান্য কিছুকে সাপোর্ট করে তাহলে আর সমস্যা নেই, ঠিক আছে? হেডেক উইথ একটা মেডিসিন কেন? ফিয়ার অফ অ্যালোন বিইং, একা থাকার ভয়, হেডেক উইথ মানে মাথা ব্যথার সময়, অন্য সময় না কিন্তু মাথা ব্যথার সময়, এটা একটা প্রুভারের কাছ থেকে এরকম করে পাওয়া গেছে, হ্যাঁ? তো যদি ওই মেডিসিনটা একটা সিমটম প্রকাশ পায় তাহলে একটা পিকিউআর সিমটম, এই জন্য ওই মেডিসিনটা দিলে কাজ করবে, ঠিক আছে? তো সাধারণত ক্রনিক কেসে যদি এরকম হয়, তাহলে যদি অন্য কিছু তাকে সাপোর্ট করে তাহলে ঠিক আছে, কিন্তু দেখা যাবে যে অন্য মডালিটি তাকে সাপোর্ট করছে না বা অন্য কিছু তাকে সাপোর্ট করছে না, ঠিক আছে? একটা সিমটম, বিশেষ একটা সিমটম নিতে পারছে,
তাহলে সিমটমটা যদি হাই গ্রেডে থাকে তাহলে বিবেচনা করতে পারি, আর যদি গ্রেড কম থাকে তাহলে আমরা হয়তো এটা বাদ দিব, কারণ টোটালিটির সাথে যাবে না, এটা টোটালিটি কনসেপ্টের বাইরে। টোটালিটি মানে সবগুলো ক্ষেত্র তাকে টাচ করতে হবে, অন্তত 3 বা তার বেশি ক্ষেত্র, হ্যাঁ, মাইন্ড, বডি, ফিজিক্যাল, অ্যাভারশন, ক্রেভিং, এই বিষয়গুলো। তো এই জন্য আমরা এখান থেকে নিলে একটু বড় করে রুব্রিক নিতে হবে। বড় করে রুব্রিকটা কি? একা থাকলে ভয়, এটা তো ঠিক আছে, একা থাকলে ভয়, এই পর্যন্ত আমরা রুব্রিকটা নিতে পারি। নিয়ে আমরা এখানে ওপেন চ্যাপ্টারে যদি যাই, ওপেন চ্যাপ্টারে গেলে দেখবেন এই যে আপনি যে কোশ্চেনটা করলেন যে এটা কিভাবে সাজানো আছে। মারফিতে আছে রুব্রিক চ্যাপ্টার আছে 74টা, এই যে লেখাই আছে মারফির পাশে 74টা, 74টা চ্যাপ্টার আছে এখানে, এভাবে ভাগ করা আছে। তো মাইন্ডের চ্যাপ্টারের মধ্যে আমরা ফিয়ার, ফোবিয়া, জেনারেল, এরপরে কি অ্যালোন অফ বিং, একা থাকার ভয়, একা থাকার ভয়। তো এখানে আমরা দেখেন 82টা, যেখানে রেমেডি লেখা আছে 82টা মেডিসিন আছে। তো 82টা মেডিসিনের মধ্যে আর্সেনিক আছে 4 মানে অনেক হাই গ্রেড, মারফির সেরা গ্রেড 4, তারপর 3, 2, 1। তো আর্সেনিক খুব হাই গ্রেডে আছে, তাহলে এখানে খুব মানে খুবই জোরালো ভাবে সিমটমটা আছে, আমরা এটা দেখতে পারলাম। তাহলে আপনার কিন্তু দেখা যাবে যে অ্যাকোনাইট, আমরা বলছি অ্যাকোনাইট একা থাকার ভয়, হ্যাঁ, তারপর হচ্ছে ক্রোটালাস, ক্যাসকেভেলিয়া, ঠিক আছে, তারপর হচ্ছে আর্জেনাইটিগ্রাম, তারপর আরো মেডিসিন আছে যেমন হাইসিয়ামাস, ক্যালিয়ার্স, এই মেডিসিনগুলোর মধ্যে এই সিমটমটার মধ্যে আছে একা থাকার ভয়, কিন্তু তাদেরকে আরো বৈশিষ্ট্যপূর্ণ করলে মেডিসিনের সংখ্যা কমে আসবে। ডার্কনেস ইন, অন্ধকারে একা থাকার ভয়, ঠিক আছে, ফসফরাস আছে, স্ট্যামোনিয়াম, পালসেটিলা, ওখানে কিন্তু আবার আর্সেনিক নাই। আর্সেনিক কিন্তু সবসময় ভয় পাবে, আর অন্ধকারে ভয় পাবে তারা, হ্যাঁ, এই মেডিসিনগুলো 11টা মেডিসিন। তো এগুলো হচ্ছে পার্টিকুলার, মানে একদম ছোট করে নিয়ে আসা, এটা হচ্ছে কেন ফর্মুলা, মানে একদম বড় করে ধরবে, হ্যাঁ, ধরটা কি বড় করে ধরলে কি ভয়, একা থাকা, তারপর বিশেষভাবে রাতে, বিশেষভাবে অন্ধকারে, বিশেষভাবে এই জিনিসগুলো, বিশেষভাবে ডিজায়ার অফ বিং অ্যালোন বাট অ্যাফ্রেড, একা থাকার ভয়ের মধ্যে আবার কিছু একা, মানে একা থাকতে ইচ্ছা করে কিন্তু আবার ভয়ও করে। এই একটা মেডিসিন, মাত্র কয়টা মেডিসিন? 4টা, কিন্তু গ্রেড গুলো কম, সুতরাং এই মেডিসিনগুলো আমরা নিবো কি নিবো না এটা পরে চিন্তা করতে হবে, ঠিক আছে, বেশি প্রবাল এটাকে সাপোর্ট করে না। 1, যাই হোক, তখন কি করবেন যখন আমাদের যখন পার্টিকুলারে আসবে যেটা থাকে একবার আপনি নির্দিষ্ট পেয়ে যান, তখন গ্রেড কমে যায়, তখন কি অবস্থা? টোটালিটি দেখবো আমরা, অন্যান্য সিমটম গুলো নেবো না। আমরা কি কেস টেকিং একটা সিমটম নিয়ে কেস করি নাকি? আমরা তো ক্রনিক কেসের কেস টেকিং ফর্ম থাকে, আমরা তো সবগুলো কেস নিয়ে তারপরে ইনপুট দেওয়ার পরে টোটাল জিনিসটাকে ইভালুয়েট করবো, তার সবগুলো সেক্টরে টাচ করছে কিনা, কোন মেডিসিনটা সবচেয়ে বেশি টাচ করছে এবং কোন মেডিসিনটার সিমটম আমি কতটুকু নিতে পারছি। তখন ওই মেমোরিটা তার সাপোর্ট কম থাকে, আদার্স গুলো থাকে, মাইন্ডের সিমটমটা গুরুত্ব বেশি পাবে, মাইন্ডের সিমটম গুলো গুরুত্ব বেশি পাবে যদি আমরা নিতে পারি, ঠিক আছে। না নিতে পারলে আমরা মানে জেনারেল ভাবে নিয়ে যে সিমটমটা নিতে পারি, মডালিটি যেটা থাকে সাপোর্ট করে নিতে হবে। যেমন আর্সেনিকের মধ্যে একটা সিমটম আছে চিলিনেস, শীত শীত লাগবে, এটা কি থার্মাল, তাপ, তাপ আছে না, একটা মেডিসিনে তাপ আছে না, টেম্পারেচার। কিছু মেডিসিন আছে হট মেডিসিন, ন্যাট্রামিউট, হট মেডিসিন। তারপরে কি আরো হট মেডিসিন বলেন? সালফার, জ্বালাপড়, নাইট্রিক অ্যাসিড, হ্যাঁ, অ্যাসিড যেগুলো আছে সবগুলোই হট। তারপর হচ্ছে আপনার ন্যাট্রামিউট বললাম, হ্যাঁ, পালসেটিলা আছে হট, ঠিক আছে। এইসব মেডিসিন গুলো আপনার হট মেডিসিন, মানে তারা খুব গরম তাদের শরীরে। আয়োডিন, এগুলো আছে। মেড্রেনাম দেখতে হবে, মেড্রেনাম তো জ্বালা পোড়ার মেডিসিন, ওটা ইসের মাধ্যমে আপনি জেনে ফেলতে পারবেন রুব্রিকে, মানে সফটওয়্যার মাধ্যমে ইজি বের করা যাবে। আচ্ছা, আর হচ্ছে আর্সেনিক কি শীত শীত লাগা, তার শরীরে শীত লাগা। আর কিছু মেডিসিন আছে বাইপোলার, বাইপোলার মানে দুইটা দিক, পোলার মানে প্রান্ত, বাইপোলার মানে দুই দিকই আছে, ঠান্ডাও আছে গরমও আছে, কিছু সময় একের সময় একই রকম অ্যাটিটিউড করে, হ্যাঁ। তো এই সবগুলো বিষয় নিয়ে থার্মাল একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি মেডিসিনটা মনে করেন আর্সেনিকটা আপনার শরীরে অনেক মিলছে কিন্তু থার্মালটা মিললো না, তখন আবার চিন্তা করবেন যে তখন সফটওয়্যার দিলে কিন্তু সুবিধা হবে, কারণ সফটওয়্যার দিলে আর্সেনিকের রুব্রিক গুলো কে নিছে এবং থার্মালটাও কে নিছে আপনি বের করা যাবে, হ্যাঁ, তখন আপনি সেকেন্ড মেডিসিনটা চয়েস করতে পারেন। তো এই বিষয়গুলো আছে, আমরা অ্যানালিসিসটা পরে যাব। আমি এখানে এই কোর্সগুলোর উদ্দেশ্য কি? এই কোর্সগুলোর উদ্দেশ্য হচ্ছে আপনার সিঁড়িগুলো দেখায় দেওয়া, কারণ হোমিওপ্যাথির জার্নি লম্বা, সিঁড়িটা দেখে গেলে আপনি হেঁটে কত দূর যাবেন সেটা আপনার বিষয়, কিন্তু ওয়েটা দেখাইতে হবে যে আপনি ঠিক ওয়েতে যাচ্ছেন কিনা। তাহলে পরিশ্রমটা এইভাবে করলে আপনার পরিশ্রমটা কাজে লাগবে, এলোপাতাড়ি পরিশ্রম করলে মানে পাগল হয়ে যেতে হবে, কারণ এটা জিনিসটা এরকম ভাস্ট একটা জিনিস, কিন্তু ডিজাইন করা আছে, তো ডিজাইন ওয়াইজ আপনাকে হাঁটতে হবে। যে রেপার্টরি সাজাইছে কেন্ট, উনি যে রেপার্টরি যখন বানাইছে, রেপার্ট ডিকশনারির মতো, সিমটম গুলো ডিকশনারির মতো ঢুকেছে,
তো উনি কি চিন্তা করে ঢুকাইছে ওটা যদি আমি জানি তাহলে আমি সিমটমটা বাই করতে পারবো, ঠিক আছে। আর কেন জানলে মারফি সিনথেসিস জানবো, কারণ ওই ডিজাইন তো একই, ফর্মুলা তো একই, সংখ্যা বাড়ছে কিন্তু ফর্মুলা একই। আবার বনি মোশন যদি আমি বুঝি তাহলে আমি বগার বুঝবো, কমপ্লিটটা দুইজনকে নিচে কমপ্লিটটা বুঝতে পারবো, এই জন্য আর। তো যাই হোক, আরেকটা কি বললাম, ফিয়ার ক্যান্সার, ক্যান্সারের ভয়। তো ক্যান্সারের ভয় এখান থেকে ধরেন যে পুরাটা আমি আবার যদি এখানে রুব্রিকটা জানা থাকে পুরাটা ধরে কপি করে